হ্যালো বন্ধুরা, এটা তো অনুরানীদের স্কুল, তোমরা তো দেখতেই পাচ্ছ। তাহলে চলো আজকে অনুরানীদের স্কুলে জানো তো ড্রয়িং কম্পিটিশন হচ্ছে। তাহলে দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং। সরি স্টুডেন্ট, আজকে লেট হয়ে গেল। প্লিজ সবাই সিট ডাউন। আমার আজ প্রচুর লেট হয়ে গেছে, তোমরা শিগগিরই বসে পড়ো। স্টুডেন্ট, আজকে তোমরা সবাই জানো তো আজ স্কুলে কি হতে চলেছে। আজকের স্কুলে কিন্তু ড্রয়িং কম্পিটিশন, ঠিক আছে? সবাই কিন্তু খুব ভালো করে মন দিয়ে ড্রয়িং করবে, কেমন? আচ্ছা, তোমরা তো সবাই এসেছো, কিন্তু সুমেধা তো আসেনি। সুমেধা কি করছে? ও আসেনি কেন? তোমরা কি কিছু জানো? না ম্যাম। ওই একটা মেয়ে সব সময় লেট করবে, কোনো কাজে ওকে পাওয়াই যাবে আই না। এম কামিং ম্যাম। কামিং কি ব্যাপার সুমেধা, তুমি তো লেট করে এসেছো কেন? সরি ম্যাম, সরি। কাল সারা ধরে ড্রয়িং প্র্যাকটিস করছিলাম ম্যাম, ওই জন্য ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। সরি ম্যাম। ঠিক আছে, তোমার জায়গায় গিয়ে বসো। কেমন প্র্যাকটিস করেছো দেখবো। ওকে ম্যাম। তো স্টুডেন্ট, তোমরা তো সবাই জানো আজ স্কুলে ড্রয়িং কম্পিটিশন। এর আগে কিন্তু কখনো হয়নি এমন কম্পিটিশন, হয়েছে? না ম্যাম, আগে কখনো হয়নি। তাহলে সবাই মনোযোগ দিয়ে ড্রয়িং করবে, কেমন? আর একটা কথা, এই ড্রয়িং কম্পিটিশনের কিছু নিয়ম কানুন তোমাদের সঙ্গে বলি। তোমরা কিন্তু 1 ঘন্টা সময় পাবে, 1 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু ড্রয়িংটা কমপ্লিট করবে, ঠিক আছে? আর যার ড্রয়িং সব থেকে সুন্দর হবে সে তো ফার্স্ট হবেই। তাহলে তোমরা একটু চুপটি করে একটুখানি বসো, ঘন্টা পড়ুক, তারপরে তোমাদের খাতাগুলো আমি দিয়ে দেবো, কেমন? ওকে ম্যাম। তাহলে স্টুডেন্টস, ঘন্টা তো পড়ে গিয়েছে, হ্যাঁ? তাহলে তোমাদের খাতাগুলো এবার দেওয়া শুরু করি, কেমন? প্রথমে আছে সুমেধা, এ নাও তোমার ড্রয়িং পেপার নাও। তারপর নেক্সট আছে ইশু, এ নাও তোমার ড্রয়িং পেপার। ওকে। তারপর আছে চিঙ্কি, এ নাও তোমার ড্রয়িং পেপার। ভালো করে কিন্তু ড্রয়িং করবে, কেমন? তারপর নেক্সট মিঙ্কি, এ নাও তোমার ড্রয়িং পেপার। বেস্ট অফ লাক মিঙ্কি, কেমন? তারপর আমাদের সবার শেষে আছে অনু, এই নাও তোমার ড্রয়িং পেপার। তুমি কিন্তু খুব সুন্দর করে ছবি আঁকবে, কেমন? তাহলে স্টুডেন্ট, তোমাদের সবার প্রত্যেকের আমি খাতা দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার তোমরা খুব সুন্দর মন দিয়ে ড্রয়িং কমপ্লিট করো। একটা কথা মনে রাখবে, তোমাদের হাতে কিন্তু 1 ঘন্টা সময় আছে, ঠিক আছে? এই ইসু, তুই কি ছবি আঁকবি? কিছু ভেবেছিস রে? আমাকে একটু বল না, আমি তো কিছুই বুঝতে পারছি না রে। আমি কি ছবি আঁকবো? এই শোন, তুই কি ছবি আঁকবে আমি কি বলে দেবো রে? হ্যাঁ, তুই তোর কাজ কর, আমাকে একদম ডিস্টার্ব করিস না, না হলে কিন্তু আমি ম্যামের সঙ্গে বলে দেবো। তোমরা রং করতে শুরু করে দাও, কেউ কারোর সঙ্গে কথা বলো না, যে যার নিজের কাজ নিজে করো। এবার যে কথা বলবে না তাকে আমি ক্লাসরুমে থেকে বের করে দেবো কিন্তু। এই আমি 1 করছি, তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, মাত্র কিন্তু 1 ঘন্টা পরের সাথে সাথে কিন্তু আমি হাতে থেকে খাতা কেড়ে নেবো, এই আমি বলে রাখলাম। ম্যাম দেখুন না, ইসু আমাকে ডিস্টার্ব করছে। ইসু, অনেকক্ষণ থেকে কিন্তু আমি দেখছি তুমি চিঙ্কিকে ডিস্টার্ব করছো। এবার ডিস্টার্ব করলে না তোমাকে ক্লাসরুমে থেকে বের করে দেবো কিন্তু, বলে দিচ্ছি। বেশি কথা বলার দরকার নেই বাবু, তার থেকে আমি একটা বরং প্রজাপতি আঁকাই। আমি সব থেকে সুন্দর প্রজাপতি আঁকাবো। হ্যাঁ, প্রজাপতিটা আঁকি না, সবাইকে একদম চমকে দেবো, আর আমি ফার্স্ট হবো। মিঙ্কি আবার এটা কি আঁকছে? লাভ টাইপের করে গোল গোল করে কি আঁকছে? ও তো ফার্স্ট হবে। না, ওদের গোলাপ ফুল আঁকছে। হ্যাঁ, ওইটাই ফার্স্ট হবে হয়তো। ও মা গো, সুমিতা তো একটা সুন্দর প্রজাপতি আসছে। আমি কি আঁকবো ঠাকুর, আমাকে একটা মনে করিয়ে দাও প্লিজ ঠাকুর।
বাবা বাঁচা গেছে, ভাগ্যিস ঘন্টা পড়িনি। আমি তো বাবার দোকানে সুন্দর সুন্দর গাজর রাখিয়েছি। আমার ড্রয়িংটা ভালো করে দেখি কোনো জায়গায় ভুল হলো কিনা। এ বাবা, ইস্যু একটা খরগোশ বানিয়েছে, তাও আবার কেমন কালার করছে। খরগোশ কি পিঙ্ক কালারের হয়? বোকা মেয়ে একটা, খরগোশ যে সাদা হয় সেটাও জানে না। ও তো ফার্স্ট কিছুতেই হতে পারবে না। আমি ফার্স্ট হবো, আমি জানি। আমি এই সুন্দর প্রজাপতিটা আঁকিয়ে না আমি ফার্স্ট হবো, আর ম্যাম আমাকেই ভালো বলবে। যাদের রং হয়নি তারা তাড়াতাড়ি করে একটু হাত চালাও, আর বেশি কিন্তু সময় নেই, এখনই কিন্তু ঘন্টা পড়ে যাবে। আর শোনো, ঘন্টা পড়ে গেলে কিন্তু আমি একদম আর কিচ্ছু করতে দেবো না, আমি কিন্তু ফটাফট খাতা কেড়ে নেবো, ঠিক আছে? এই শোনো, তোমরা না বসে বসে অযথা গল্প করো না, তোমাদের ড্রয়িংটা ভালো করে দেখো, কোনো জায়গায় কোনো কিছু ভুলভ্রান্তি হয়েছে কিনা। অনেক সময় এড়িয়ে যায়, সেগুলো ভালো করে ফলো করো আর সেগুলো ঠিক করো। হ্যাঁ ম্যাম, দেখছি। ঘন্টা পড়ে গেছে, ঘন্টা পড়ে গেছে। স্টপ স্টপ, কেউ আর খাতায় হাত দেবে না। স্টপ স্টপ। এবার আমি দেখবো তোমরা কে কি বানিয়েছো। কই দেখি। হ্যাঁ, প্রথমে আচ্ছা সুমেধা, দেখি। আচ্ছা, তুমি তো দেখছি একটা সুন্দর প্রজাপতি বানিয়েছো। ছবিটা ঠিকই হয়েছে, কিন্তু ড্রয়িংটা একটু কেমন ছেঁড়া বেড়া হয়ে গেছে। আর এটা প্রজাপতির সুর একটা বড় একটা ছোট হয়ে গেছে। এই নাকি তুমি আবার সারা রাত ধরে ড্রয়িং প্র্যাকটিস করেছো? হ্যাঁ, মিথ্যে কথা বলার আর জায়গা পাও না, শুধু বাহানা দিয়ে না আর কতদিন চলবে? তুমি যা দুষ্টু হয়েছো না, এবার মনে হচ্ছে আমাকে গার্জিয়ান কল করতে হবে। তারপর কে নেক্সট? আচ্ছা ইস্যু, তুমি কি করেছো? আচ্ছা, তুমি একটা যে সুন্দর খরগোশ বানিয়েছো। বাহ, খরগোশটা বেশ সুন্দর হয়েছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু খরগোশের কালারটা একটু অন্যরকম করলে একটু বেশি ভালো হতো। ও, খরগোশ আবার গাজরও খাচ্ছ? তা বেশ ভালো হয়েছে, কিন্তু তুমি আর একটুখানি মানে চেষ্টা তো করেছো, বাট সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। নেক্সট কে আছো? ওই দেখি। আচ্ছা, নেক্সট চিঙ্কি, এবার তোমারটা দেখি। আচ্ছা, চিঙ্কি তো শুধু দুখানা গাজর বানিয়েছে। বাহ, গাজর দুটো তো খুব সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আমি তো কোনো জায়গায় কোনো কিছু খুঁত পাচ্ছি না, তো সুন্দর হয়েছে। যাক, তুমি চেষ্টা তো করেছো, ও সব জায়গায় কালার টালার একদম পুরোপুরি খুব ভালো করেছো, খুব ভালো হয়েছে। তোমার পর কে আছো? আচ্ছা, চিঙ্কির পরে মিঙ্কি। আচ্ছা, মিঙ্কি তো একটা গোলাপ ফুল বানিয়েছে। বাহ, গোলাপ ফুলটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, গোলাপ ফুলটা আবার টবের মধ্যে আছে। ফুল কখনো টবের মধ্যে থাকে? আচ্ছা, পাতা তো করোনি তো দেখছি, একটু পাতা করলে আরো বেশি ভালো লাগতো, তাহলে টবের সঙ্গে মানাতো। আচ্ছা, বাট তাও সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, তুমি চেষ্টা করেছো, এটাই অনেক। ওকে, আচ্ছা লাস্ট অনু, তুমি দেখি কি করেছো। বাহ, অনু তো একটা টেডি বিয়ার আঁকিয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। অনুটা তো আমার বেশ ভালো লেগেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আচ্ছা, টেডি বিয়ার আবার একটা লাভ নিয়ে হাতে বসে আছে, বেশ সুন্দর হয়েছে। আচ্ছা, একখানা কান একটু বড় হয়ে গেছে, বাট খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তুমি চেষ্টা করেছো, এটাই অনেক। এত ছোট মানুষ, তুমি এত সুন্দর জিনিস আঁকিয়েছো, সত্যিই ভাবতে পারিনি। বন্ধুরা, নেক্সট ভিডিওতে বলবো কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, কে থার্ড হয়েছে। তো তোমরাও কমেন্ট করে জানাও সব থেকে কোন ছবিটা বেশি ভালো হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।